এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। তো তোমরা দেখতেই পাচ্ছ সকলে মিলে কতটা খুশি, কতটা খুশি হলে এতটা সুন্দর নাচ বেরিয়ে আসে। তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম, সেটা হলো আমার মেয়ের বান্ধবীর প্রথম কোনো বান্ধবীর বিয়ে হচ্ছে। এই এতগুলো বন্ধুবান্ধবের মধ্যে শুধু এতগুলো নয়, আরও কয়েকজন আগে পরে এসেছিলো। তো কয়েকজন ছিল, ওরা সকলে মিলে একসঙ্গে ফটো তুলছিল। তো দেখতেই পাচ্ছ এগুলো হলো আমাদের বাড়ির মেয়েরা, মানে আমার ভাসুরের মেয়ে, দেওরের মেয়ে, আমার ছেলে। তো আমরা সকলে মিলে গিয়েছিলাম বিয়েবাড়ি। যখন যাই তখন কিন্তু পুরোটাই বিয়েবাড়ি ফাঁকা ফাঁকা ছিল। তার কারণ যেহেতু মেয়ের বিয়ে, তার জন্য আমরা একটু আগে গিয়েছিলাম। আর মেয়ের বিয়েতে একটু আগেই যেতে হয়। দেখতে পাচ্ছ আলোকসজ্জাগুলো, মণ্ডপটা ভীষণ সুন্দর সাজিয়েছে। তার সঙ্গে এই মিষ্টি মেয়েটা, যার নাম সুমি, সেটা তোমাদের সঙ্গে কয়েকদিন ধরেই শেয়ার করছি যে সুমির বিয়ে। তো ভীষণ একটু খুশি ছিলাম কয়েকদিন ধরে। আর যেহেতু ওদের বাড়ি আর আমাদের বাড়ি বেশি একটা দূরে নাই, এপাড়া ওপাড়া, তো একই এলাকার মধ্যে আমাদের বাড়ি। তো দেখতেই পাচ্ছ বিয়ের সাজে কিন্তু সুমিকে বেশ বড় সড়ো আর মিষ্টি লাগছে। আর আমার মেয়ে, দেখতেই পাচ্ছ এটি আমার মেয়ে। তো আমার মেয়ের সঙ্গে সঙ্গে আমার মেয়ের অনেক বন্ধুবান্ধব যারা বাইরে পড়াশুনো করার জন্য থাকে, ওরা সকলে এসছে। আর সবার সঙ্গে সবার দেখা হলে অনেক দিন পরে যে একটা খুশি, একটা আনন্দ থাকে। তো দেখতেই পাচ্ছ ভীষণ ওরা খুশি ছিল। সকলের মধ্যে একটা আন্তরিকতা দেখা হলে যা হয়। আর এগুলো সবই আমার মেয়ের বান্ধবীরা, এরা সকলে মিলে বাইরে ছিল। তো পড়াশুনোর জন্য ওরা সবাই একসঙ্গে দেখা হয়েছে। তো দেখতেই পাচ্ছ সবাই ভীষণই খুশি ছিল। আর বিয়েবাড়িতে কিন্তু এই খুশিগুলো হতেই থাকে। তার কারণ একমাত্র কোনো অনুষ্ঠানেই কিন্তু সবাই মিলে সবার সঙ্গে দেখা, তারপরে কথা বলা, এটা কিন্তু হয়েই থাকে। তো ওদের সঙ্গে সঙ্গে আমিও একটু ভীষণ খুশি ছিলাম, যেহেতু অনেক দিন পরে ওদেরকে পেয়েছি। যখন ওরা স্কুলে পড়তো আমার মেয়ের সঙ্গে একসঙ্গে, তখনই ওদেরকে দেখেছি। তো বিভিন্নজন বিভিন্ন স্কুলে বাইরে, কেউ বা ডাক্তারি, কেউ বা ইঞ্জিনিয়ারিং, বাইরে পড়াশোনা করার জন্য গেছে। তো সবাই কিন্তু এই বিয়েবাড়িতে কম বেশি এসছে। তো ওদের সঙ্গে দেখা হলে যা একটা খুশি, একটা আনন্দ হয়। আর আমাকে পেয়ে কিন্তু ওরা বিয়েবাড়িতে ভীষণই খুশি হয়েছিল, যেহেতু অনেক দিন পরে একসঙ্গে দেখা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ সবাই সবার মধ্যে একটা আন্তরিকতা, ভালোবাসা থাকেই। আর আমাকে পেয়ে ওরা ভীষণই খুশি, যেহেতু অনেকদিন পরে ওদের সঙ্গে আমার দেখা। তো শুধু দেখো সবাই মিলে এতটা ছবি তোলা, আন্তরিকতা, ভালোবাসা, নাচানাচি, এটা কিন্তু ওদের শেষই হচ্ছে না, এতটাই খুশি ছিল। ওদের সঙ্গে সঙ্গে আমিও একটু ভীষণ খুশি ছিলাম। তো এখন কিন্তু সেই একটু আগ্রহ, সবাই মিলে একটু অপেক্ষায় আছে যে কখন বরযাত্রী আসবে। তো দেখো আমাকে আবার বলবো, পা ছুঁয়ে প্রণাম করছে ওরা, অনেক দিন পরে দেখা হলে যা হয়। তো সবাই মিলে একটু অপেক্ষায় ছিল যে কখন বরযাত্রী আসবে। দেখো আমার মেয়ে ওর বান্ধবীদের সঙ্গে কিছুটা ছবিও তুলে নিল। আর আমরা এদিকে খাওয়া দাওয়ার পর্বটা ভাবলাম সেরে নিই, তার কারণ বরযাত্রী আসলে আবার প্রচণ্ড ভিড়ভাট্টা হয়ে যাবে। আর এদিকে খাওয়া দাওয়ার ওখানে কিন্তু আমার মেয়ে কোনো মতেই আসলো না, তার কারণ ও বন্ধুবান্ধবকে ছেড়ে একদমই খাবে না। তো ওকে ছেড়েই আমি খেতে বসেছি, আমার ভাসুরের মেয়ে ওদেরকে নিয়ে। তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু বিয়েবাড়িতে এই নাচানাচির পর্ব কিন্তু হতেই থাকে। আর নাচানাচি না হলে কিন্তু বিয়েবাড়িটা একদম সম্পূর্ণ হয়ই না। আর এদিকে সেই বর চলে এসেছে। আর বর আসার সাথে সাথেই যে কতটা আনন্দ, কতটা খুশি, এটি কিন্তু সেই সামাজিক বিয়েতেই হয়ে থাকে। এই বর আসার সাথে সাথে বরকে বরণ করা, তারপরে বিভিন্ন রকমের নিয়ম নিষ্ঠা, এগুলো কিন্তু বিয়েতে থেকেই যায়। আর তার সঙ্গে ভীষণভাবে নাচানাচি। আর সবাই এতটা দেখার আগ্রহে থাকে যে এই বর কখন আসবে, সবাই দেখবে, একটা কতটা খুশি, একটা আনন্দ, কতটা মজা, এটা কিন্তু এই বিয়েবাড়িতেই সম্ভব। তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু ভীষণই খুশি। আর এই বরকে নিয়ে কিন্তু ভীষণ মজা করে, সেটা কিন্তু বিয়েবাড়িতে হয়। তো খাওয়াতে গিয়ে মিষ্টি খাওয়ানোর এরকম একটা ব্যাপার কিন্তু বিয়েবাড়িতে হয়েই থাকে। তো দেখো বরকে নিয়ে সবাই কিন্তু সেই আনন্দ করতে করতে বাড়ির মধ্যে ঢুকে, এটাই হয় বিয়েবাড়িতে। তো দেখতেই পাচ্ছ এতটা ভিড় হয়েছে, মনে হচ্ছে যেন কোনো পুজো কিংবা মেলাতে এসেছি, এতটা ভিড়। সবাই কিন্তু বরকে দেখার যে একটা আগ্রহ, সেটা কিন্তু সকলের মধ্যে থেকেই যায়। আর ভীষণই সুন্দর এই আনন্দের একটি মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না তোমাদের কতটা ভালো লাগবে। তো কিছুটা খুশির মুহূর্তগুলো শেয়ার করলাম। আর বর আসার সাথে সাথেই
একদম ছায়ামণ্ডপে বসে পড়বে। যেহেতু বিয়ের একটা লগ্ন থাকে, তার কারণ যে লগ্নের মধ্যে বিয়ে হওয়ার কথা ওই লগ্নের মধ্যেই কিন্তু বিয়েটা হয়, সেটা তোমরা অনেকেই জানো। তো দেখো বর আসার সাথে সাথে কিন্তু বিয়ের পিঁড়িতে বসে গেছে, আর এদিকে আর কি বউয়ের অপেক্ষা যে বউ কখন আসবে আর বিয়ে হবে, আর পরের দিন আবার বাসি বিয়ের অনুষ্ঠান আছে। তো এই বিয়েটা হতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে। যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আর আমি বেশি একটা দেরি করব না, তার কারণ পরের দিন আবার বাসি বিয়ে দেখতে আসতে হবে। এখানেই আর কি শেষ করছি ভিডিওটি।